স্যার, আপনি তো প্রবীণ নেতা, আপনি তো বর্তমানে প্রকাশ্য প্রোগ্রামে যান না। বর্তমানে 2026 সালে বিধানসভায় আপনার কি ধারণা? হ্যাঁ, দেখুন, আমি প্রবীণ নেতা বলতে আমি 1988 সাল থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের ব্লক নেতৃত্ব জায়গায় ছিলাম। 1992-94 সালে জেলা নেতৃত্ব জায়গায় ছিলাম। অতীশচন্দ্র সিনহার নেতৃত্বে বহুত প্রোগ্রাম করেছি, মানন সাহেবের নেতৃত্বে বহুত প্রোগ্রাম করেছি। মুর্শিদাবাদের মাটি ভারতীয় জাতীয় কংগ্রেসের মাটি ছিল, অস্বীকার করা যাবে না। অধীর চৌধুরীর মাটি মুর্শিদাবাদ নয়, মুর্শিদাবাদ ভারতীয় জাতীয় কংগ্রেসের মাটি। তা অতীশচন্দ্র সিনহা 1984 সালে সাংসদ হয়। তা অনেক ঘটনা আছে আমাদের পূর্বের। বর্তমানে আমি অন্য কোনো প্রোগ্রামে যাইনি কেন? আজ বর্তমানে যে সমস্ত ছেলেরা আমাদের সম্মুখে নেতৃত্ব দিচ্ছে, হয়তো তারা সামনে কাতারে চলুক, আমরা পিছনে থাকি, আমরা থেকে তাদেরকে সাজেশনমূলক সহযোগিতা করি। বর্তমানে ছেলেরা পরিস্থিতি অনুযায়ী চলুক। তবে আগামী দিনে 2026 সালে যে বিধানসভা সম্পর্কে যেটা প্রশ্ন, 2026 সালে আবার মমতা সরকার আসছে, এটা কোথাও সন্দেহ নাই। তার কারণ পশ্চিমবাংলার বুকে যে একাধিক নয় 70 উপর যে প্রকল্প চালু করেছে বর্তমানে রাজ্য সরকারের নেতৃত্বে, যে পশ্চিমবাংলার অগ্নিকন্যা, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা পশ্চিমবাংলা যা উন্নয়নের জোয়ার চলছে, সুশাসন চলছে, এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু একটা ভাবনা আমাদের মনের মধ্যে আসছে বারবার, আমাদের মাইনরিটি পক্ষ থেকে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী থেকে শুরু করে, তোয়া সিদ্দিক থেকে শুরু করে আমাদের প্রাক্তন মন্ত্রী রাজ্যের হুমায়ুন কবির, মুর্শিদাবাদের ভরতপুরের বর্তমানে বিধানসভার বিধায়ক, যা পরিস্থিতি দেখছি জানি না কতদূর যাবে। তবে আমি বর্তমানে রাজ্য সরকারকে আমি আমার ব্যক্তিগত মতামত হিসেবে জানাতে চাই যে দেখুন, 2026 কেন, যে সমস্ত ছেলেরা মানুষরা 18 বছরের উপর, তারা যতদিন জীবিত থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন জীবিত থাকবে, ততদিন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে এবং আগামী দিনের ভাবি প্রধানমন্ত্রী হিসাবেও দেখতে পারে বলে মনে হয়। তার কারণ এমন যোগ্য নেত্রী ভারতবর্ষের বুকে বিরল বলা যেতে পারে। তাই ওই যোগ্য নেত্রীর নেতৃত্বে আমি চাইব 2026 সালের বিধানসভাতে মিনিমাম মাইনরিটির পক্ষ থেকে মুসলিম সমাজের যোগ্যতম নেতৃত্বদেরকে মিনিমাম 70 থেকে 90 এর মধ্যে ক্যান্ডিডেট দেওয়া উচিত বলে আমি অন্তত মনে করি। তার কারণ মাইনরিটি সম্প্রদায়ের ভোটার পশ্চিম বাংলার বুকে 37 থেকে 40% পর্যন্ত মুসলিম সমাজের ভোটার পশ্চিম বাংলার মাটিতে আছে, যেটা 88টা বিধানসভাতে মাইনরিটির ভোট বেশি, এটা অস্বীকার করা কিছু নেই। তাই বর্তমানে রাজ্য সরকারের নেতৃত্ব এবং তৃণমূল সরকারের নেত্রী, মামাটি মানুষের নেত্রী, সে রাজ্যের মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার অগ্নিকন্যা, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবাংলা যে উন্নয়নের জোয়ার সুশাসন চলছে, আগামী দিনে ভারতবর্ষ দেখতে চাই এরকম যোগ্য নেত্রীকে। তাই তার গণ্ডি বজায় রাখতে গেলে অন্তত মাইনরিটির পক্ষ থেকে আমাদের মুসলিম সমাজের নেতৃত্বদেরকে মিনিমাম 70 নিচে, কখনোই নয় 90 এর আশপাশে বিধানসভার টিকিট দেওয়া দরকার বলে মনে করি। আশা করব যেগুলো টিকিট দেবেন প্রত্যেকে জিতবে, বিশ্বাসটা আমার আছে। পশ্চিম বাংলার মাটিতে যে কোনো সিটে বিধানসভাতে মুসলিম সমাজের যোগ্য নেতৃত্বকে বিধানসভার টিকিট দিলেই আমার বিশ্বাস সেই জায়গা থেকে জিতে আসবে, জিত নিশ্চিত, এই বিশ্বাস আমার আছে। তাই তৃণমূল সরকার আবার আগে ছিল, আজও আছে, আগামী দিনে থাকবে, এটা কোথাও ধোঁয়াশার জায়গা দেখছি না। তাই বলবো চোখ কান খুলে আমরা সকলে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দল বল নির্বিশেষে আমরা মমতা সরকারের পাশে থাকবো। এটা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রমাণ করেছে
বাচ্চা শিশু মায়ের পেটে আসা থেকে শুরু করে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত গরিব গৃহস্থ ধনী অসহায় থেকে সকলেই আমার বিরুদ্ধে প্রত্যেকের উপকারের পাশে এই সরকার আছে, এটা অস্বীকার করার কিছু নেই। তাই সকলকে বলবো চোখ কান খুলে রাজনীতিটা করুন, দেশের সাথে এগিয়ে চলুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করার আগে আর একটা কথা বলে দিই, মুসলিম সমাজের ক্যান্ডিডেট 70 থেকে 90 পিছনে 90-এর মধ্যে থাকা দরকার, এটাই আমার মূল বলার উদ্দেশ্য। ওকে।